কি রে ওদন, তুই ফেল করলি কিসের জন্য রে? ফেল করবো না কিসের জন্য স্যার? আমি তো সারা বছর লেখাপড়া করার সুযোগই পাই না। সারা বছর লেখাপড়া করার সুযোগ পাস না মানে কি কথা বলিস এইসব? আমি আর কি বলবো স্যার, আপনি হিসেব করে দেখেন বছরে কয়টা শুক্রবার? 52টা শুক্রবার। এখন 52টা শুক্রবার আপনি 365 দিন থেকে বাদ দেন, তাহলে হয় কয় দিন? 313 দিন। তারপর ধরেন বর্ষাকালীন ছুটি থাকে, শীতকালীন ছুটি থাকে, আবার গ্রীষ্মকালীন ছুটি থাকে, সব মিলিয়ে 40 থেকে 50 দিন। এখন 50 বাদ দিলে হয় 263 দিন। তারপর ধরেন আমরা প্রতিদিন ঘুমাই 8 ঘন্টা করিয়া। 6 ঘন্টা করে ঘুমাইলেও হয়, তবে 8 ঘন্টা করে ঘুমাইলে ঘুমটা একটু ফ্রেশ হয়। এই ধরেন 8 ঘন্টা করেই যদি ধরি, তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমালে আমাদের মোট এক বছরের দিন আসে হলো 122 দিন। এখন 263 দিন থেকে 122 দিন যদি আপনি বাদ দেন, তাহলে হয় হচ্ছে 141 দিন। তারপর ধরেন আমরা তো খেলাধুলা করি, প্রতিদিন যদি আমরা 1 ঘন্টা করে খেলাধুলা করি, তাহলে দেখা যায় যে বছরে প্রায় 15 দিন বাদ যায়। 141 দিন থেকে 15 দিন বাদ দেন, তাহলে হয় হচ্ছে আপনার 126 দিন। তারপর ধরেন আমরা খাই, বাথরুম সারি, আরও নিত্য প্রয়োজনীয় কাজবাজ করি, এগুলো করতে কিন্তু আমাদের প্রতিদিন 2 ঘন্টা করে চলে যায়। তাতে দেখা যায় যে আসে হচ্ছে 30 দিন এক বছরে। সেই 126 দিন থেকে যদি আপনি 30 দিন বাদ দেন, তাহলে আর আপনার হাতে থাকে মাত্র 96 দিন। তারপর ধরেন আমরা তো হচ্ছে সামাজিক জীব, আমাদেরকে তো সবার সাথে মেলামেশা করে চলতে হয়। এর সাথে একটু কথা বলি, ওর সাথে গল্প করি, এই সমস্ত করতেই ধরেন প্রতিদিন যদি 1 ঘন্টা করেও যায়, তাহলে চলে যায় 15 দিন। এখন 96 দিন থেকে আপনি যদি আবার 15 দিন বাদ দেন, তাহলে থাকে মাত্র 81 দিন। তারপর ধরেন আমরা বিভিন্ন সময় পরীক্ষা দিই। এখন মোট পরীক্ষার দিন যদি আমরা হিসেব করি, ধরেন 35 দিন যদি আপনি ধরেন, তাহলে 81 দিন থেকে আপনি যদি 35 দিন বাদ দেন, তাহলে আর আপনার হাতে থাকে মাত্র 46 দিন। তারপর আমরা বছরে 2টা ঈদ পাই, 2 ঈদে যদি 10 দিন 10 দিন করে 20 দিন ছুটিও খাই, তাহলে 46 দিন থেকে আপনি 20 দিন যদি বাদ দেন, তাহলে আর থাকে মাত্র 26 দিন। তারপর ধরেন আমরা বিভিন্ন সময় টিভি দেখি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাই, এই আত্মীয়ের বাড়িতে 2 দিন থাকি, ওই আত্মীয়র বাড়িতে 1 দিন থাকি। আত্মীয়তার বন্ধন আবার ছিন্ন করা যাবে না, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেও বলা আছে। এই সমস্ত করতে যদি আপনার 25 দিন চলে যায়, তাহলে 26 দিন থেকে 25 দিন গেলে হাতে থাকে আর মাত্র একটা দিন। ওই একটা দিনই আবার আমার জন্মদিন। তার মধ্যে আবার সারাদিন যে আমরা মোবাইল টোবাইল দেখি, সেটার কথা আবার বলেই নেই। তাহলে এখন আপনিই বলেন, আমি পড়ালেখা করার সময়টা কোথায় পাইলাম? কে রে, তুই এগুলো কি বলতেছিস? তুই কি কানাক পানা দেখাচ্ছিস নাকি? আরে স্যার, আমি কি জন্য কানাক পানা দেখাতে যাব? আমি যে কথাগুলো বললাম, এগুলো তো সবই ঠিক কথাই বলছি। তার মধ্যে আবার দেখেন, আবার যখন এর ফাঁকেও একটু পড়তে বসি, তখন দেখা যায় এই কাজের কথা মনে পড়ে, ওই কাজের কথা মনে পড়ে। পড়ালেখাটা করি কেমন করি? আমি আর কিছু কইতেছি না, এখন যা বলার আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি বলতেছি, তোকে আর কিছু বলতে হবে না। তুই এখনই স্কুল থেকে বাইরে হয়ে যা। তোর মতো ছাত্রর আমার কোনো দরকার নেই।